ফেসবুকের নতুন আপডেট নিয়ে সবাই আতঙ্কিত। কারণ এমন একটা আপডেট এসছে যেটা আতঙ্ক সৃষ্টি করার কথা এবং শুধু তাই নয়, এই আপডেটটা নিয়ে বর্তমান সময়ে নিউজ করেছে বাংলাদেশের ন্যাশনাল টিভিগুলো, যেমন সময় টিভি, একুশে টিভি, আরও অনেকগুলো টিভি এই আপডেটটা নিয়ে নিউজ করেছে, যাতে করে কন্টেন্ট ক্রিয়েটাররা বর্তমানে আতঙ্কের মধ্যে আছে তাদের ফেসবুক ফিউচার নিয়ে, যে তারা ফেসবুকে কাজ করবে কী করে, তারা আর্ন করবে কী করে। তাদের জন্য এই ভিডিওটা এবং তাদের জন্য সুখবর নিয়ে আসছি আমি। ভয়ের কোনো কিছু নাই, আতঙ্কের কিচ্ছু নাই। একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক ফিউচার হুমকির মুখে নয়। জাস্ট একটুখানি বুঝে আপনাকে কাজ করতে হবে। এটা বোঝানোর জন্য আমি একটু আমার নিজের লাইফের একটা হিস্ট্রি শেয়ার করতে চাই, আপনার সাবলীল ভাষায় সুন্দর বোঝানোর জন্য। যাদের ধৈর্য আছে তারা ভিডিও দেখবেন, যাদের ধৈর্য নাই তারা ভিডিও স্কিপ করে চলে যাবেন, কারণ সময় লাগবে ভিডিওটাতে। কারণ কি, অনেকে আতঙ্কিত, আমি আতঙ্কটা সরানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, আমি যখন 4th সেমিস্টারে পড়ি তখন একটা সাবজেক্ট ছিল টিডি, যার ফুল মিনিং হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এই সাবজেক্টটা হার্ড একটা সাবজেক্ট ছিল আমাদের। তো আমি যখনই 1st সেমিস্টারে ভর্তি হই তখন থেকে এই সাবজেক্টটার কথা আমি শুনি আমার বড় ভাইদের কাছ থেকে। তারা বলে অনেক হার্ড একটা সাবজেক্ট, আর কঠিন একটা সাবজেক্ট। হ্যাঁ, এটা পাস করাই যায় না, পাস করাই যায় না। তো এটা মস্তকে ঢুকে যায় যে আসলে হার্ড একটা সাবজেক্ট। তো আমি যখন 4th সেমিস্টারে উঠি, যখন আমার সামনে সেই সাবজেক্টটা আসে, কাঙ্ক্ষিত সেই সাবজেক্টটা আসে, টিডি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, আমি সেই বইটা ধরিই না। কারণ কি, বড় ভাইরা বলেছিল এটা অনেক হার্ড সাবজেক্ট। তো ভয় পাওয়ার কারণে হয়েছে কি, আমি বইটা ধরলাম না। বইটা না ধরার কারণে পরীক্ষা যখন আসে তখন আমার পরীক্ষা হচ্ছে কলম কামড়াতে থাকে, কি লিখবো পারি না, কারণ বইটা আমি ধরেই নি, কী করব। তো আমি সেই জন্য নেক্সট সেমিস্টারে আবার রিটেক দেওয়ার একটা সিদ্ধান্ত নিই যে পরের সেমিস্টার পরে আমাকে পাস করতে হবে। তো সেই সেমিস্টারে গেল, নেক্সট সেমিস্টার আসলো। আমাদের তো 6 মাস সেমিস্টার থাকে। নেক্সট সেমিস্টার আসলো, আসার পরে আমি চিন্তা করলাম এবার আর ভয় নয়, কেননা যারকে আগে জিত হয়, আমাকে জিততে হবে। তো আমি করলাম কি, পড়া শুরু করলাম। বইটা খোলার পর দেখলাম বড় ভাইরা যতটা মানে হার্ড বলছে ততটা হার্ড আসলে নয়। একটুখানি পড়লেই পাস করা যায়, আর একটু থেকে একটু বেশি পড়লে ভালো একটা রেজাল্ট করা যায়। কিন্তু আমার কপাল খারাপ হচ্ছে সেটা, আমি যে সমস্ত বড় ভাইয়ের সঙ্গে মিশেছি, যে সমস্ত বড় সঙ্গে দেখা হয়েছে, তাদের কাছে সাবজেক্টটা হার্ড ছিল এবং তারা ঠিক সেটা সেইভাবে উপস্থাপন করেছে। তা আমি যদি অন্য কোনো বড় ভাইয়ের সঙ্গে মিশতাম বা আমার সঙ্গে অন্য কোনো বড় ভাই দেখা হতো যারা এই সাবজেক্টটা পাস করেছে, যারা এই সাবজেক্টটা খুব ইজিলি বুঝেছে, তাদের সঙ্গে দেখা হলে হয়তো বা তারা আমাকে খুব ভালো একটা পরামর্শ দিতেন। কিন্তু আমার কপাল খারাপ বসত আমার সঙ্গে সেই সমস্ত বড় ভাই দেখা হয়েছে যাদের কাছে এই সাবজেক্টটা হার্ড ছিল। তো পয়সা পয়সা পড়ে এটা পাস করলাম আলহামদুলিল্লাহ। ঠিক এখানেও সেম ব্যাপারটাই ঘটেছে। বর্তমান সময় সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে গেছে ফেসবুকের এই নতুন আপডেটটা নিয়ে, স্প্যামিং এই আপডেটটা নিয়ে। আসলে কাদের জন্য এটা ভীতিকর সেটা আপনাকে বুঝতে হবে। ফেসবুক যখনই কোনো নিয়ম করে তখনই কিন্তু আসলে ভাবতে হবে যে আপনার ভালোর জন্যই করবে। কেননা ফেসবুকের ক্লায়েন্ট কিন্তু হচ্ছে আমরা, আমাদের ধরে রাখলে কিন্তু ফেসবুকেও লাভ হবে, আমাদেরও লাভ হবে, সেটা মাথায় রাখতে হবে, তাই না? তো ফেসবুক যখন নতুন আপডেট নিয়ে আসবে সেটা নিশ্চয়ই কন্টেন্ট ক্রিয়েটারদের ভালোর জন্য নিয়ে আসবে। ফেসবুক আপডেটটা নিয়ে আসছে কেন? প্রধান কারণ হচ্ছে বর্তমান সময়ে সবাই কন্টেন্ট ক্রিয়েটার। তো লক্ষ্য এমন কোনো ঘর নাই যেই ঘরে কন্টেন্ট ক্রিয়েটার নেই। কোটি কোটি, যদি বাংলাদেশে 18 কোটি মানুষ থাকে, তার মধ্যে মনে করেন 16 কোটি কন্টেন্ট ক্রিয়েটার। তো এত কন্টেন্ট ক্রিয়েটারের ভিড়ে আসল কন্টেন্ট ক্রিয়েটার কারা, তাদেরকে খুঁজে বের করছে এখন ফেসবুক। এখন যে আসল কন্টেন্ট ক্রিয়েটার সেই তো আসলে আসল যোগ্য এই টাকাটা ইনকাম করার। ফেসবুক তাকে এখন সুযোগটা দেবে। তাই যারা আসল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের কোনো ভয় নেই। এখানে দেখেন মেন বিষয়টা কি, আপনাকে শুধু 3টা বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয়? 3টা বিষয় মাথায় রাখতে হবে। আমি কিন্তু খুব সুন্দরভাবে সাবলীলভাবে বুঝিয়ে বলছি। যারা একদম যারা আতঙ্কিত রয়েছেন, যারা বুঝতেই চাচ্ছে না, তাদের জন্য খুব সাবলীল ভাষায় বুঝিয়ে বলছি। 3টা বিষয় আপনি মাথায় রাখতে হবে। ফার্স্ট বিষয় হচ্ছে স্প্যামিং করা যাবে না। স্প্যামিং কোনটা? স্প্যামিং হচ্ছে যেটা ফেসবুক যেটা বলছে, দেখেন আপনি ভিডিও করছেন একটা, কিন্তু আপনি টাইটেল দিচ্ছেন আরেকটা, আবার আপনি হ্যাশট্যাগ ব্যবহার করছেন অন্য ভিডিওর, এরকম কোনো কিছু করা যাবে না। আপনি ফুড নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনি ফুড নিয়ে একটা টাইটেল দেন, আপনি ফুড নিয়ে হ্যাশট্যাগ দেন, এবং সেটা বেশি নয়, যতটুকু দরকার ততটুকুন। কারণ অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়। কারণ আপনি ব্লগ বানাচ্ছেন, আপনি ভিডিও বানাচ্ছেন, একটা ব্লগ ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন ট্যুরের, তার মানে কি এটা এক প্রকার স্প্যাম, এটা করা যাবে না। এ হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি একটা ভিডিও বানালেন, ফুড ব্লগে একটি সুন্দর ভিডিও বানালেন, কিন্তু থাম্বনেইলটা দিলেন উড়োজাহাজের, আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন। কেননা ট্যুরে অনেক সময় বেশি দর্শক থাকে, বেশি দর্শক টানার কারণে, একটা ক্লিক পাওয়ার কারণে আপনি একটা উড়োজাহাজ ছবি দিলেন, একটা ট্যুরের ছবি দিলেন, কিন্তু ভিতরে ঢুকে দেখা গেল আপনার সাবজেক্ট আলাদা। এটাই ফেসবুকের যে অ্যালগরিদম রোবট রয়েছে, রোবোটিক সিস্টেম রয়েছে, ওরা এটা অ্যানালাইসিস করে নির্দিষ্ট করবে যে আপনি কী বলছেন আর কী করছেন।
তখন স্প্যাম হয়ে গেলে আপনার মনে পাবেন না, এবং যারা পেয়েছেন তারা বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অন্যের ভাইরাল ভিডিও নিজের ভিডিওতে দেওয়া যাবে না। দেখা গেছে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, একটা কথা খুব ভাইরাল হয়েছে, সেটা আপনি অন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে নিজের পেজে দিয়ে দিলেন, দিয়ে নিজে হালকা কিছু কথাবার্তা বলে সেই ভিডিওটা পোস্ট করলেন। হ্যাঁ, পোস্ট করার পর দেখা গেলো রিয়েল যে কন্টেন্ট ক্রিয়েটার সে হারিয়ে গেল, আপনার টপ করে জেগে গেলেন। এরকম হয় না? হয়তো দেখা যায় কি, আপনি যার খাতা থেকে নকল করছেন, হ্যাঁ, তার হাতের লেখা আছে, আপনার হাতের লেখা সুন্দর, তো যে আসলে লেটার মার্ক পাওয়ার কথা সে লেটার মার্ক পেলো না, আপনি লেটার মার্ক পেয়ে গেলেন। বিষয়টা এরকম হয়ে গিয়েছে। তো সেই জন্যই বলছি যে অন্যের কোনো ভিডিও পোস্ট করা যাবে না, এটা এক প্রকার স্প্যাম। এবং এইটা ফেসবুক অ্যালগরিদম রোবট, এটা রোবোটিক সিস্টেম এটা আপনার অ্যানালাইসিস করবে এবং সেটা খুঁজে বের করবে যে আসল কন্টেন্ট ক্রিয়েটার কে। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, আমরা অনেক সময় দেখলাম, সব সময়ই যে বড় বড় চ্যানেলে গিয়ে কমেন্ট করি, আপনি আমার পেজটা ঘুরে আসবেন, আমার পেজে আপনি লাইক কমেন্ট করবেন, আমি আপনার পেজে লাইক কমেন্ট করব, এবং তার সঙ্গে যারা একটু অ্যাডভান্স তারা আবার করেন কি, আপনাদের ফেসবুকের পেজের লিঙ্কটাও সেখানে দিয়ে আসেন। এটাও এক প্রকার স্প্যাম। যারা এইগুলো করবেন না, এই 3টা কাজ থেকে দূরে থাকবেন, তাদের ফেসবুক ফিউচার নিশ্চিন্তে সুন্দর, তাদের ফেসবুক ফিউচার নিশ্চিন্তে সাকসেসের দিকে। তো যারা ফেসবুকের নিয়মগুলো মানবেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর ফেসবুক মেটা যখনই কোনো নতুন আপডেট নিয়ে আসুক না কেন, সেটা কিন্তু আপনার আমার ভালোর জন্যই নিয়ে আসবে, এটা মাথায় রাখবেন। কারণ কি? কারণ হচ্ছে আমরা কিন্তু ফেসবুকের ক্লায়েন্ট, আমরা তাকে ভিডিও প্রডিউস করি, ভিডিও দেই, এবং সেই ভিডিওগুলো ফেসবুকে পাবলিশড হচ্ছে, তার মাধ্যমে একটা অ্যাড হচ্ছে, এই অ্যাড থেকে রেভিনিউটা শেয়ার হচ্ছে ফেসবুক এবং আমাদের মাঝখানে। তার মানে কি, আমরা হচ্ছে তার ক্লায়েন্ট, এবং ফেসবুক মেটা কখনোই চাবে না তার ক্লায়েন্টগুলো নষ্ট হোক, কিন্তু ফেসবুক তার ক্লায়েন্টের ভালোর জন্য এটা চাবে যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা যেন মাঠে টিকে থাকে, আর যারা ফেক রয়েছেন, যারা মুখোশধারী রয়েছেন, অন্যের ভিডিও নিয়ে কাজ করছেন, স্প্যামিং করছেন, যারা মুখোশ পরে ভিউ আর্ন করছেন, তাদেরকে আসলে ফেসবুক চাচ্ছে না, এবং সেই জন্যই তারা এই নিয়মটা করেছে। তার মানে কি, তার মানে আছে ফেসবুক মেটা কখনোই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের খারাপ চাবে না, তারা যেই আপডেট আনুক না কেন সেটা কন্টেন্ট ক্রিয়েটারের ভালোর জন্য হবে, যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভালোর জন্য হবে। তো এটা টেনশনের কিছুই নাই, নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে আপনি ভিডিও বানিয়ে যান। শুধু মাথায় রাখবেন একটা বিষয়ে, যে স্প্যাম করা যাবে না, ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও বানিয়ে যান। ভাইরাল হওয়ার চিন্তায় আছেন যে আমি যদি হ্যাশট্যাগ না দিই ভাইরাল হবো কী করে? আরে ভাই, যদি ফেসবুক এইটা বলে দেয় যে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না, তাহলে তো ফেসবুক নিজের থেকে অন্য একটা উপায় আপনার ভিডিও ভাইরাল করবে। আপনার ভাইরাল করার চিন্তা আপনার না, আপনার কাজ হচ্ছে খালি ভালো একটা কন্টেন্ট ফেসবুককে দেয়া, এবং আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওর একটা সুন্দর টাইটেল দেয়া, এবং তার সঙ্গে মিল রেখে কিছু হ্যাশট্যাগ দেওয়া। কারণ অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, যেই কয়টা হ্যাশট্যাগ দেওয়া দরকার ঠিক সেই কয়টাই দেবেন। তারপর ভাইরাল করার দায়িত্ব ফেসবুকে ছেড়ে দেন, দেখবেন আপনার ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে। টেনশনে কিছু নাই, আজকে হয়নি কালকে হবে, কালকে হয়নি পরশু হবে। যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য কোনো কথাই নেই, তাদের তো মনে করেন এটা সবচেয়ে ভালো একটা বেস্ট আপডেট, যে আপনি এখন নিজের যোগ্যতায় আপনি আর্ন করবেন, আপনারা কেউ কপি করে চুরি করে পাস করতে পারবে না, স্প্যাম করে কেউ পাস করতে পারবে না, তাই না? তো এত ঘটনার, তো আমার এই এত কিছু বলার কারণ হচ্ছে একটাই, যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন হতাশ হবেন না, ভয় পাবেন না, ঝরে পড়ার কিছুই নেই। ফেসবুক মেটা যেই সিদ্ধান্ত দেবে, নতুন যে আপডেট দেবে, সেটা কন্টেন্ট ক্রিয়েটারদের ভালোর জন্যই দেবে। তো আগে আপনার মনকে শক্ত করতে হবে, না যা হয়েছে যা করেছে ভালো করেছে, কোনো সমস্যা ভিডিও বানিয়েই যাব। সো নো চিন্তা ডু ফুর্তি, এই জন্যই এত কথা বলা। কারণ এই 2-1 দিন ধরেই দেখছি সবাই এটা নিউজ করছে আর আতঙ্ক বেশি ছড়িয়ে দিচ্ছে। সো প্যানিক হওয়ার কিছু নেই, নো চিন্তা ডু ফুর্তি, জাস্ট আপনি কন্টেন্ট বানিয়ে যান। আর আমার এই কথা যদি কারো খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনি জানাবেন, ভাই আপনার কথাগুলো কী বললেন, রং বললেন না রাইট বললেন। আর যদি আপনি ইন্সপায়ার হন কথাগুলো শুনে, সেটা কমেন্টে আপনি বলে যেতে পারেন, কারণ আমি বুঝবো যে আসলে আমার কথাটা কজনের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে।